২০২৫ সালে এসে কম্পিউটার শিক্ষাটা বা কম্পিউটার নলেজ কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকে আপনাদেরকে আমি বলব। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আপনাদেরকে কোনো কিছু টিউটোরিয়াল ভিডিও দেখাবো না। আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আজকে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদের সাথে খুব অল্প সময় আলোচনা করব। সে টপিকটি কি? যে ২০২৫ সালে এসে কম্পিউটার শিক্ষা কতটুকু গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই জানি, মেক্সিমাম লোক জানি যে বর্তমানে যত ধরনের প্রতিষ্ঠান রয়েছে সব কিন্তু কম্পিউটার ভিত্তিক এবং ডিজিটালাইজড হয়ে গেছে। তো এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি যদি কম্পিটিশন করে এগিয়ে না থাকতে না পারেন তাহলে কিন্তু আপনি লাইফে কোনো কিছুই অ্যাচিভ করতে পারবেন না। হ্যাঁ, এখন এই অ্যাচিভমেন্টের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কম্পিউটার শিক্ষা। কেন বললাম কম্পিউটার শিক্ষা? আপনি যে কোনো ধরনের চাকরিই করেন না কেন, অনলাইন প্ল্যাটফর্মের কথা বলি নাই। অফলাইনে আপনি যে কোনো ধরনের কাজে আ যান, সব ধরনের কাজের জন্যই আপনার ন্যূনতম কম্পিউটার সম্পর্কে বেসিক নলেজটা আপনার জানা থাকতে হবে। যাদের কম্পিউটার সম্পর্কে নলেজ নাই, তারা কিন্তু আপনার কম্পিটিটরদের কাছে হেরে যাচ্ছেন। প্রতিনিয়ত আমি এরকম অনেক স্টুডেন্ট অথবা আমার ফ্রেন্ড সার্কেলদের কাছ থেকে প্রশ্ন পাই। যেহেতু আমি একটা আইটি প্রতিষ্ঠানের আন্ডারে ট্রেনার হিসেবে নিয়োগ আছি, সেজন্য আমার কাছে বেশি প্রশ্ন আসে যে, "কম্পিউটার সম্পর্কে কি একদম অ্যাডভান্স লেভেলে জানতে হবে?" না, এত অ্যাডভান্স জানতে হবে না। তবে কিছু, কিছু জিনিস আপনাকে খুব ভালো করে আয়ত্তে আনতে হবে। যেমন কম্পিউটারের বেসিক। ধরেন আপনার একটা কম্পিউটার নিলেন। এখন অনেকেই বলবে যে, "ম্যাম কম্পিউটার নিলে তো একটা হিউজ একটা অ্যামাউন্ট এর খরচ।" এ ধারণাটা ভুল। আপনি ১ম অবস্থায় যারা একদমই নতুন, ১ম অবস্থায় আপনি সেকেন্ড হ্যান্ড যেকোনো ল্যাপটপ অথবা কম্পিউটার পেয়ে যাবেন ১৫,০০০-২০,০০০ এর মধ্যে। আর বর্তমানে এমন কোনো ব্যক্তি নাই যার হাতে ২৫ থেকে ৩০, ৫০ এরকম আ দামি মোবাইল তারা ইউজ করে না। কিন্তু মোবাইল ইউজের থেকেও কম্পিউটার নলেজটা কিন্তু অনেক বেশি জরুরি। হ্যাঁ, মোবাইল সম্পর্কেও জ্ঞান থাকা আমাদের জরুরি বা একটা ভালো ফোন আমাদের দরকার হয়। কিন্তু তার থেকেও বেশি যখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন, ধরেন আপনি অনার্স কমপ্লিট করে ফেলেছেন অথবা আপনি অনার্স পড়ুয়া একটা স্টুডেন্ট, আপনাকে জবের জন্য এপ্লাই করতেছেন এখন থেকেই। কিন্তু প্রত্যেকটা সেক্টরেই দেখতেছেন কি জবের জন্য এপ্লাই করার জন্য আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে ঠিক। কিন্তু ওই যে নলেজটা কম্পিউটার নলেজটা আপনার নাই। হয়তো কোনো অ্যাপ্লিকেশন করতে গেলে দেখলে যে এক্সেল এর উপরে একটা ভালো একটা ধারণা থাকতে হবে অথবা এমএস ওয়ার্ড এর উপরে ধারণা থাকতে হবে। এই নলেজগুলো আপনার নাই। এখন আপনি হাজার, হাজার টাকা খরচ করে আবার ল্যাপটপ কিনবেন, আবার কোর্স করবেন। এটাও একটা ঝামেলা। তবে আমি সাজেশন করব আপনারা যেকোনো ভালো মানের সেকেন্ড হ্যান্ড একটা ল্যাপটপ অথবা কম্পিউটার নিতে পারেন এবং নিজে বাসায় বসে থেকে প্র্যাকটিস করতে পারেন। কারণ বর্তমানে YouTube এ এমন কোনো ভিডিও নাই যেটা সার্চ দিলে আমরা পাবো না। তো ১ম অবস্থায় আপনারা কি শিখবেন সেটাও আজকে বলব আমি। দেখেন, একদম অ্যাডভান্স লেভেলে আপনি ১ম অবস্থায় যেতে পারবেন না। আস্তে, আস্তে আপনাকে শিখতে হবে। তো সেক্ষেত্রে আপনি ১ম অবস্থায় টাইপিংটা খুব ভালো জানা থাকতে হবে। যেকোনো জবের ক্ষেত্রে আপনাকে অফিসিয়ালি কাজের জন্য টাইপিংটা খুবই, খুবই, খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি টাইপিং এর দক্ষতাটা বাড়াতে পারেন, দেখবেন আপনি আদার্স কলিগের থেকেও আপনার হচ্ছে বসের কাছ থেকে ইমপ্রেশনটা আপনি বেশি পাবেন। ঠিক আছে? এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। সেজন্য আপনাদেরকে সাজেশন করলাম যে, যখন আপনারা কম্পিউটার অথবা ল্যাপটপ কিনবেন, সেক্ষেত্রে আপনারা কি করবেন? বাসায় বসে, বসে প্র্যাকটিস করবেন। কোন কিছু কম্পিউটার বা ল্যাপটপে মানে ১০ থেকে ১৫ মিনিট কন্টিনিউয়াসলি তাই। দেখবেন প্রতিদিন যখন এই প্র্যাকটিসটা করবেন, আপনার কাজের বা আপনার টাইপিং এর যে স্পিডটা সেটা বেড়ে গেছে। পাশাপাশি আপনারা কি করবেন? এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এই বিষয়গুলো সম্পর্কে টুকটাক ধারণা থাকতে হবে। একদমই নলেজ আ এক প্রো লেভেলে চলে যেতে হবে এরকম কোনো কথা না। আপনি ১ম অবস্থায় কম্পিউটার বা ল্যাপটপ সম্পর্কে যতটুকু ধারণা দরকার ততটুকু ধারণা নিবেন। যেমন টাইপিং এর স্পিড বাড়াতে পারেন। তারপরে এমএস ওয়ার্ড সম্পর্কে কিভাবে এমএস ওয়ার্ড এর মধ্যে ডকুমেন্ট লিখতে হয়। অফিসিয়ালি কাজের মধ্যে ডকুমেন্টটাই সবথেকে বেশি প্রয়োজন পড়ে। ডকুমেন্ট কিভাবে লিখতে হয় এটা শিখতে পারেন। এক্সেল এর মধ্যে কিভাবে একটা প্রতিষ্ঠানের হিসাব আপনি রাখতে পারবেন। যখন আপনাকে হিসাব দিবে তখন আপনি হিসাব রাখতে পারবেন কিভাবে এটাও আপনি শিখতে পারেন। তারপরে পাওয়ার পয়েন্ট এর প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন এর কাজটা কিন্তু এখন বর্তমানে সবথেকে বেশি ডিমান্ডেবল।
যেকোনো একটি প্রতিষ্ঠানে আপনি যান না কেন, আপনি যদি ভালো প্রেজেন্টেশন করতে পারেন, মৌখিক কথা বলার পাশাপাশি যদি কম্পিউটারে যদি সুন্দর করে দেখাতে পারেন প্রেজেন্টেশন, আপনার কিন্তু ওইখানে অনেকটা সম্মান বেড়ে যাবে। তো কম্পিউটার সম্পর্কে বেশি নলেজ না থাকলেও বেসিক যে নলেজগুলা যেমন টাইপিং, MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এগুলো সম্পর্কে টুকটাক আপনারা বাসায় বসে থেকেই প্র্যাকটিস করতে পারবেন। তো আমি মনে করছি আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পেরেছেন যে কম্পিউটার শিক্ষাটা কতটা গুরুত্বপূর্ণ। আপনি যেকোনো প্রতিষ্ঠান বা যেকোনো কাজের ক্ষেত্রেই আপনি এপ্লাই করেন না কেন, আপনার কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে, কম্পিউটার নলেজ থাকতেই হবে। বাধ্যতামূলক। আর ২০২৫ সালে একদম চোখ বন্ধ করে আর কোন দিকে তাকাবেন না। যেই অবস্থানে আছেন না কেন, অন্তত কম্পিউটার সম্পর্কে ন্যূনতম জ্ঞানটা অর্জন করার চেষ্টা করবেন। ঠিক আছে? তো আজকে এই ভিডিও থেকে কে উৎসাহিত হয়ে কম্পিউটার শিক্ষা নিচ্ছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো, আপনার উপকারে আসছে কিনা, আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন কিনা সেটাও জানাবেন। ধন্যবাদ সবাইকে।